উজানের ঢলে কৃষকের হাহাকার। কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা হাওরের চাষি। দিনভর ধান কাটা মারাইয়ের ব্যস্ততা, আবারও বৃষ্টি ও পানি বাড়ার পূর্বাভাস। ডিসেম্বরের মধ্যেই কমবে চট্টগ্রামের জলাবদ্ধতা। প্রধানমন্ত্রীর নির্দেশে মেয়রের নেতৃত্বে 19 সদস্যের কমিটি। 5 দিনের মধ্যে খুলে দেয়া হবে সব খালের বাঁধ। শিক্ষকদের পদোন্নতি দ্বন্দ্বে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়। 10 দিন ধরে বন্ধ একাডেমিক কার্যক্রম। অনিশ্চয়তায় শিক্ষার্থীরা, শিগগিরই সংকট কাটার আশা উপাচার্যের। ফরিদপুরে নিখোঁজের 6 দিন পর শিশুর মরদেহ উদ্ধার। ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের। জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে 4 জন, তদন্তে মাঠে পুলিশ। এবং 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে শুরু হচ্ছে 6 অভয় আশ্রমে মাছ শিকার। নৌকা জাল নিয়ে প্রস্তুত জেলেরা। সরকারি সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ। বাংলার সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম। উজানের ঢলে হাওরে ডুবেছে কৃষকের স্বপ্ন। বাঁধ ভেঙে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে ঘরে তুলছেন দিশেহারা চাষি। 4 দিন পর রোদের দেখা মেলায় কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে দিনভর চলে ধান মাড়াই, শুকানোর ব্যস্ততা। এদিকে উত্তর পূর্বাঞ্চলে আরও বৃষ্টি ও নদ নদীর পানি বাড়ার পূর্বাভাস। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে হাওরে ডুবেছে কৃষকের কষ্টের ফসল। নষ্ট হয়েছে বোরো ধান। কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি। এর মধ্যেই ডুবে থাকা কাঁচা পাকা ধান কেটে শেষ সম্বলটুকু বাঁচানোর প্রাণপণ চেষ্টায় কৃষক। বছরের একমাত্র বোরো ফসলের উপর নির্ভর করে হাওড় অঞ্চলের কৃষকের সারা বছরের ভরণ পোষণ। রোদের দেখা পাওয়ায় নিকলি, করিমগঞ্জ ও বাজিতপুরের বিভিন্ন এলাকার খলাই ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত কৃষক। আমরা কৃষকরা অনেক কষ্ট করি, কিন্তু কৃষকরা কোনো দাম নাই। বিভিন্ন এলাকার লোক এসে ধান কাটে। এই বছর আসছিল সবাই, আসার পরে যখন বৃষ্টি অনেক ঠান্ডা পড়ছে আর পানির মধ্যে তো অনেকে ধান কাটতে পারে না, সবাই চলে গেছে। 1500 টাকা 2000 টাকা লোক পাইতেছে না, কেউ সাহায্য করে না। সুনামগঞ্জের খরচার হাওর, দেখার হাওর সহ বেশ কয়েকটি হাওরের আকাশ মেঘলা থাকলেও বেলা 11টার পর রোদের দেখা মেলে। আর সেই সুযোগে কাটা ধান শুকানোর চেষ্টা করেন কৃষক। পাশাপাশি বৃষ্টি ও বজ্রপাতের কারণে যেসব ধান কাটা হয়নি সেগুলোও দ্রুত ঘরে তোলার চেষ্টা করেন। যেভাবে আকাশ থেকে বৃষ্টি পড়ছে, এইভাবে আমাদের চোখের জলে আমাদের বুক পয়সা গেছে। আমরা কিতাব মরে শুনা, আমরা তো বড় টেনশন আছি। আমরা দান ফানা কলতানি থেকে ডুবাইয়া। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়েছে নেত্রকোনার হাওরে প্রায় 10,000 হেক্টর জমির ধান। তলিয়ে যাওয়া ফসল এখন আর কাটার অবস্থা নাই। তারপরও যতটুকু বাঁচানো সম্ভব সেটুকুই ঘরে তোলার চেষ্টা করছেন চাষিরা। কষ্ট করে আনতাছি, 2000 টাকা কাটাইতে হইতাছে। ব্যাপার এই নাই, 2000 দান নিতে চায় না, অনেক জায়গায় কয় 500 টাকা এমন। হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবল স্রোতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ডুবেছে হাওর। 3324 হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। মৌলভীবাজারেও হাওর জুড়ে পানির নিচে কয়েক হাজার হেক্টর কাঁচা পাকা বোরো ধান। ক্ষেত কাটাইতে 6000 টাকা ক্ষেত, একবার তুলাইতে সরক যায় 1000, বাড়ির নিতে যায় আবার 1000। ই খরচা হইলে আমরা গৃহস্থ বাঁচার কোনো উপায় নাই। এদিকে সামনে আরও বৃষ্টির পাশাপাশি নেত্রকোনা ও হবিগঞ্জে নদ নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পুনর্বাসন ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 3 দিনের মধ্যে আমার নেত্রকোনা জেলার খালিয়াঝুড়ি উপজেলায় যে খালিয়াঝুড়ি পয়েন্টটা আছে সেখানে বিপদসীমা এক্সিড করে চলে যেতে পারে। সেক্ষেত্রে নতুন করে খালিয়াঝুড়ির যেই হাওরের নিম্নাঞ্চল আছে সেটা প্লাবিত হবে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন সরকারি সহায়তা ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে নেত্রকোনায় আছেন সহকর্মী আলপনা বেগম, সরাসরি যাচ্ছে তার কাছে। যে আমরা এই নেত্রকোনা জেলার যে আটপাড়া এবং মদনের যে হাওরের বেশ কয়েকটি হাওর ঘুরে দেখলাম, যে কৃষকরা আসলে তাদের যে এই স্বপ্নের ফসল তুলবার জন্য এবং ঘরে নেয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়েছেন এবং এই বিভিন্ন হাওরে পানি নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গিয়েছে। এই এক ছিল জলাবদ্ধতার জন্য মেশিন দিয়ে কাটতে পারেনি, দ্বিতীয়ত হচ্ছে যে এই দীর্ঘ দিনের যে জ্বালানি সংকট নিয়ে একটা লাইন ধরা, যে কৃষকরা বলছিলেন যে এই যে সংকট
সংকটটা, এই সংকটটা না থাকলেও যখন তখন বেশ কয়েকদিন কিছুটা এগিয়ে নেওয়া যেত, যে ওই হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে ফেললে হয়তো এই আজকের দিনটা দেখতে হতো না। কিন্তু আজকে দেখা গেছে মদনের গণেশের হাওর, তলার হাওর এবং এই খালিয়াজুরির পাঙ্গাসি হাওর, জগন্নাথপুর কয়ার হাওর এবং ওখান থেকে আমরা দেখলাম যে আটপাড়াও দেখে আসছি যে বাগড়াই হাওর, এই সকল এবং ডিঙ্গাপুতা হাওরও পানিতে তলিয়ে গেছে। তো এই যে হাওরগুলোর যে নিচু এলাকাগুলো বিস্তর ফসলি জমি, অর্থাৎ প্রায় 42,000 হেক্টর জমি আবাদ করা হয়েছিল এই বুরু ফসল হাওর অঞ্চল জুড়ে। কিন্তু মুশকিলটা হয়েছে যে এই যে জলাবদ্ধতার কারণে প্রথমে পানি নামতে পারেনি, সেজন্য মেশিন নামাতে পারেনি, আর যে কয়েকটা মেশিন পাওয়া গিয়েছিল তেলের সংকটের জন্য তারা এই ধান কাটতে পারেনি। সব মিলিয়ে আসলে কৃষকরা এবার যে একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে। এবং এই যে গতকালকে থেকে যে কংস নদীর পানি উজানের ঢল থেকে নেমে আসছে এবং এই কংস নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই পানিও দেখা গেছে যে হাওর অঞ্চলে প্রবেশ করছে। এবং সবশেষ এই আজকে সারাদিন কৃষকরা চেষ্টা করেছে তাদের যে যতটুকু মানে জয় মুঠু হোক না কেন তারা যদি তুলে আনতে পারে সেটাও একটা শান্তি। কেউ কেউ বলছেন যে এটা আসলে সান্ত্বনা দেওয়ার জন্যই কাটা হচ্ছে, এই ধানগুলি আসলে কাজে লাগবে কিনা বোঝা যাচ্ছে না, কারণ কাঁচা পাকা ধান কেটে ফেলা হচ্ছে। আর এই ধানগুলোর সাথে আবার আরেকটা বিষয় জড়িত থাকে, যেমন খড় হয়, এই গোখাদ্যের জন্য এইগুলো আবার রাখা হয়। কিন্তু এবার দেখা গেছে ধানেরও সংকট হয়েছে, যেরকম ডুবে গিয়েছে এবং গোখাদ্য যেগুলো রয়েছে সেগুলো দেখা গেছে যে গোখাদ্যও এবার সংকটে পড়তে হবে। কৃষকরা এটি আমাকে বলছিলেন যে এবার শুধুমাত্র যে আমরা ধানের কষ্টে পড়েছি তা নয়, গোখাদ্যেরও সংকটে পড়তে হবে। তো এই ছিল নেত্রকোনা জেলার যে মদন উচিতপুর হাওর থেকে আমার কাছে আজকের যে ফসল ডুবির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনায়। আগামী 5 দিনের মধ্যে খুলে দেওয়া হবে চট্টগ্রামের সব খালের বাঁধ। ডিসেম্বরের মধ্যেই কমবে জলাবদ্ধতা। বন্দরনগরের বিভিন্ন খাল পরিদর্শন করে কথা জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। বলেন, সব সংস্থাকে নিয়ে মেয়রের নেতৃত্বে শক্তিশালী কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গেল 2 দিনের বৃষ্টিতে ডুবে যায় বন্দরনগরীর প্রবর্তক মোড়, মুরাদপুর ও চকবাজার সহ বেশ কিছু এলাকা। চরম ভোগান্তি পোহান সাধারণ মানুষ। জলাবদ্ধতার দুর্ভোগ নিয়ে আলোচনা সমালোচনা করায় সংসদ পর্যন্ত। এমন বাস্তবতায় 2 দিনের সফরে চট্টগ্রাম পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সকালে নগরীর মহেশখাল ও চাকতাই সহ নানা খালের পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। জানান, আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত 80% জলাবদ্ধতা কমে যাবে চট্টগ্রামে। সব সংস্থাকে নিয়ে জলাবদ্ধতা নিরসনে মেয়রের নেতৃত্বে শক্তিশালী কমিটি গঠনের কথাও জানান মীর শাহ আলম। 70 থেকে 80% আপনার জলাবদ্ধতা থাকবে না, আর বাকি যে 15-20% থাকবে, এটার জন্য আপনাদেরকে ডিসেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে, যেহেতু প্রকল্পের কাজটি চলমান আছে। গত বছর জলাবদ্ধতা 50% নামিয়ে আনা হয়েছিল দাবি করে মেয়র বলছেন, জনভোগান্তি শতভাগ নিরসনে সরকার ও সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করছে। সিডিএ, আর্মি, পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য সমস্ত যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন চট্টগ্রামে আছে সবার সাথে সার্বিক সমন্বয়ের মাধ্যমে গতবার যেভাবে 60% আমরা জলাবদ্ধতা কমিয়ে দিয়েছি, আবারও আমরা আপনাদের আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ আগামী যে বর্ষাকাল আমরা মনে করছি সেটা 5 মাস থাকুক 6 মাস থাকুক, সেটাতে জলাবদ্ধতা কমিয়ে দেওয়ার জন্য 70 থেকে 80% ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তবে বারবার চেষ্টা করেও মন্তব্য জানা সম্ভব হয়নি 11,000 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে দায়িত্বে থাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। সকাল বিকেল রাত্রে কোনো সময় কোনো পানির ব্যবস্থা নেই। কেউ গোসল করতে পারতেছে না, মসজিদে উজুর পানিও নেই। ওয়াসারের নকরে কইলে কয় কি আমাকে মেশিন নষ্ট, আমরা কি করব? গ্রীষ্মের শুরুতেই সুপেয় পানির তীব্র সংকট। খুলনা মহানগরীর 10টি ওয়ার্ডে হাহাকার। 1 সপ্তাহ ধরে ওয়াসার সরবরাহ বন্ধে চরম ভোগান্তি। শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত দ্বন্দ্বে অচল হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। টানা 10 দিনের কর্মবিরতি ও সর্বাত্মক অসহযোগে চরম অনিশ্চয়তায় প্রায় 10,000 শিক্ষার্থী। তবে শিগগিরই সংকটের সমাধানের আশ্বাস দিয়েছেন উপাচার্য।
ক্যাম্পাস জুড়ে ভুতুরে নৈশব্দ, নেই শিক্ষার্থীদের চিরচেনা পদচারণা। ফ্যাকাল্টি থেকে প্রশাসনিক ভবনে বৃহস্পতিবার এমনই চিত্র ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের। পদোন্নতির দাবিতে শিক্ষকদের ডাকা টানা কর্মবিরতি, শাটডাউন ও সবশেষ সর্বাত্মক অসহযোগ কর্মসূচির কারণে থমকে গেছে বিশ্ববিদ্যালয়ের 25টি বিভাগের সব কার্যক্রম। এতে সেশন জটের আশঙ্কায় শিক্ষার্থীরা। শাটডাউনের ফলে অনেকটা ডিপার্টমেন্টই তার ফাইনাল পরীক্ষা দিতে পারতেছে না। মাঝখান থেকে পাঠার বলি হই বা আসলে রোশনাল পড়ি আমরা কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আমরা চাচ্ছি যে এটা শুরু হয় এবং পুনরায় ক্লাস পরীক্ষা পুনরাবর্তিতে ফিরে আসুক। আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ 2024 সাল থেকে পদোন্নতির যোগ্যতা অর্জন করা সত্ত্বেও তা বাস্তবায়ন করেনি উপাচার্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির অপব্যাখ্যা করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির স্বায়ত্তশাসন ক্ষুণ্ণ করা হচ্ছে এমন দাবি তাদের। বৃহস্পতিবার সকালে বিভাগীয় প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও আসেনি কোনো সমাধান। 2024 সালে আমরা যখন আবেদন করেছি তখন বিশ্ববিদ্যালয়ের যে পদোন্নতি নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুসারে যে ফিট করি সেই ফিট অনুসারে আমরা আবেদন করি। উনি এটাও বলেছে যে আপনারা অনুরোধ জানিয়েছেন যে আপনারা ক্লাস পরীক্ষা চালু করেন, প্রমোশন আপনাদের যদি হয়ে থাকে তাহলে আপনারা সেটা আপনাদের ন্যায্য অধিকার পাবেন। শিগগিরই অচল অবস্থা কাটিয়ে আবারও স্বাভাবিক ছন্দে মুখরিত হবে ববি ক্যাম্পাস, আশ্বাস বিশ্ববিদ্যালয় উপাচার্যের। আগামী রবিবার থেকে ক্লাস পরীক্ষায় ফিরে আসবেন এবং যেই সমস্যা চলমান আছে ওনাদের প্রমোশন সংক্রান্ত সমস্যা, এই সমস্যাটা সিন্ডিকেটে আলাপ আলোচনার মাধ্যমে এটা সমাধান হবে। গত 10 দিন ধরে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নিখোঁজ শিশুর লাশ মিলল বাগানে। পরিবারের ধারণা ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। ফরিদপুরের সদর উপজেলায় এমন কাণ্ডে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। পুলিশ বলছে দ্রুত জড়িতদের শনাক্ত করা হবে। 7 বছরের ফুটফুটে কন্যা আইরিনকে হারিয়ে পাগল প্রায় মা। বাড়ি থেকে নিখোঁজের 6 দিন পর বাগান থেকে উদ্ধার করা হয় শিশুটির লাশ। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনরা জানান, গত 24 এপ্রিল রাতে প্রতিবেশীর বাড়িতে যাওয়ার সময় নিখোঁজ হয় শিশু শ্রেণীর শিক্ষার্থী আইরিন। এরপর শুরু হয় খোঁজাখুঁজি, মেলে না কোনো সন্ধান। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটি কলাবাগান থেকে উদ্ধার হয় তার মরদেহ। পরিবারের দাবি, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে। বড় বোনটা এই পাশের বাড়ি কার বাড়ি টিভি দেখবার গেছে, তো কই মনে তুই কোনো জায়গায় কোন যাইস না, তাই অফিসের কাছে খেলা করতেছিল। যেভাবে রাখছে মনে হয়তো যে নির্যাতন করে তারপরে ওইভাবে উপর করে একটা ব্যাংক যে এইভাবে থাকে সেইভাবে রয়েছে, এইসব তো কিচ্ছু দেখা যাইতেছে না। আমার বুক খালি করি যে আমি তার ফাঁসি চাই। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। আমরা লাশটি পরিচয় শনাক্তকরণ নিশ্চিতভাবে করার জন্য এটা ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেছি, প্লাস হচ্ছে আমরা সুরতহাল সম্পন্ন করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি, মর্গে পাঠিয়েছি। আমাদের হেফাজতে 4 জন আছে, তাদেরকে আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছি। শিশু আইরিন আক্তার ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা আদর্শ গ্রামের বাঁকা বিশ্বাসের মেয়ে। সময় সংবাদ, ফরিদপুর। নাকাল খুলনা মহানগরী 31টি ওয়ার্ডের মধ্যে অন্তত 10টিতে এখন ওয়াসার পানির জন্য হাহাকার। 1 সপ্তাহেরও বেশি সময় ধরে অনেক এলাকায় বন্ধ পানি সরবরাহ। দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে নগরবাসীর। তবে সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস ওয়াসার। নিয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনা মহানগরীর 31টি ওয়ার্ডের মধ্যে অন্তত 10টিতে এখন পানির হাহাকার। ওয়াসার পাম্প নষ্ট হওয়ায় পানি সরবরাহ বন্ধ। কোথাও দিনে একবার অল্প পানি এলেও তা দিয়ে ন্যূনতম চাহিদাও পূরণ হচ্ছে না। যেসব এলাকায় ওয়াসার সংযোগ পৌঁছায়নি সেখানেই টিউবওয়েলই ভরসা, কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় সেখান থেকেও পানি উঠছে না। এ কারণে দৈনন্দিন কাজও ব্যাহত হচ্ছে। নগরবাসী বলছেন, সমস্যার সমাধানে সিটি কর্পোরেশনকে জানালেও কোনো সুফল মিলছে না। সকাল বিকেল রাত্রে কোনো সময় কোনো পানির ব্যবস্থা নেই। কেউ গোসল করতে পারতেছে না, মসজিদে উজুর পানিও নেই। লোকরা আসলে জিজ্ঞেস করলে অফিসে যান। এই ওয়াসারের নকলে করলে কয় কি আমাকে মেশিন নষ্ট, আমরা কি করবো পানি না আসলে। সিটি কর্পোরেশন বলছে বিষয়টি বারবার ওয়াসাকে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে আমাদের সে পূর্বের
কলগুলো সব অকেজ হয়ে পড়েছে। এই জন্য ওয়াসার সাথেই আমাদের এই সমস্যার সমাধানের জন্য বৈঠক করতে হবে, কাজ করতে হবে এবং সেই উদ্যোগ সিটি কর্পোরেশন নেবে। তবে ওয়াসা কর্তৃপক্ষের দাবি সংকট নিরসনে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন অঞ্চলের জন্য আরও ৭৫টা উৎপাদক টিউবওয়েল নলকূপ স্থাপন করা হবে, যাতে খুলনা শহরের মানুষজনকে হচ্ছে যে স্বাভাবিকভাবে পানি সরবরাহ দেওয়া যায়। 2018 সালে 2558 কোটি টাকা ব্যয়ে খুলনা পানি সরবরাহ প্রকল্পে মধুমতি নদীর পানি শোধন করে নগরীতে সরবরাহ করছে ওয়াসা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পদ্মা ও মেঘনার অভয় আশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। এদিকে জেলেদের সরকারি সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে, আর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। জাল ও নৌকা মেরামতে ব্যস্ত জেলেরা। অনেকে নৌকায় তুলে নিচ্ছেন প্রয়োজনীয় সরঞ্জাম, কেননা মধ্যরাতেই যেতে হবে নদীতে। পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাতে। তাই নতুন করে আবারও মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের জেলেরা। 2 মাস তো আমরা বইয়া রয়েছি, মাছ ধরতে পারি নাই। তো অভিযানের পরে আল্লাহ যদি মাছ টাছ দেয় তাহলে একটু ভালো চলতে পারবো। তবে নিষিদ্ধ নয়, নির্ধারিত ফাঁসের জাল দিয়ে মাছ ধরার জন্য জেলেদের পরামর্শ মৎস্য বিজ্ঞানীদের। ফাঁসের দৈর্ঘ্য মেনটেন করে ইলিশকে আহরণ করি 30 সেন্টিমিটারের নিচের মাছটা স্কেপ করতে পারে এবং সে তার লাইফ জীবন দশায় একবার অন্তত পক্ষে প্রজননে অংশগ্রহণ করতে পারে। এদিকে ভোলায় জেলেদের সরকারি সহায়তার চাল বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে। জেলেদের অভিযোগ, তালিকায় থাকা সত্ত্বেও অনেকে পাননি চাল। অভিযান শেষের পর্যায়ে থাকলেও বিতরণ করা হচ্ছে অর্ধেক পরিমাণ। এমনকি জেলে কার্ডের পরিবর্তে চাল বিতরণ করা হচ্ছে ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্ডের মাধ্যমে। 2.5 মাস পরে চাল দিছে, দেওয়ার কথা 80 কেজি দিছে 40 কেজি। কত মানুষ দাঁত দানা কইরা ছেলে সন্তান লইয়া বহুত কষ্টে আছে। এ নিয়ে দায়সারা জবাব ইউনিয়ন পরিষদে কর্মরতদের। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। যাদের কার্ড আছে তারা নিবন্ধিতই জেলে, এবং আমরা কার্ডদারি দিই, আমরা কার্ডদারির বাইরে দিই নেই। আমরা 2 মাসের চাল পেয়েছি, ফেব্রুয়ারি মাসের চাল আজকে বিতরণ করতেছি। আমরা শিডিউল অনুসারে শিডিউলে আজকে এবং কালকে হবে ফেব্রুয়ারি মাসের বিতরণ 40 কেজি করে। বারবার যে অভিযোগটি আসছে সেই অভিযোগটি কেন হচ্ছে এবং কি জন্য হচ্ছে সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ভোলায় নিবন্ধিত 1,68,000 জেলে রয়েছে। এর মধ্যে 90,200 জেলের জন্য মাসে 40 কেজি হারে 14,432 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। ওমর ফারুক, সময় সংবাদ, বাংলার সময়। ব্রাহ্মণবাড়িয়ায় 10 বছরের গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে চিকিৎসক দম্পতির বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ভুক্তভোগীকে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির পরিবার জানায় 9 মাস আগে শিশু আয়েশাকে জেলা শহরের উত্তর মুরাইল এলাকার চিকিৎসক দম্পতি নোমান ও কিমিয়া সাদাত তোফা বাসার গৃহ পরিচারিকা হিসেবে কাজে পাঠান। সম্প্রতি আয়েশা চুরি করে পালিয়ে গেছে বলে আয়েশার পরিবারকে জানায় ওই দম্পতি। পরিবারের সদস্যরা 26 এপ্রিল সদর থানায় সাধারণ ডায়েরি করলে বুধবার চিকিৎসক দম্পতির পাশের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পরে নির্যাতনের কথা জানায় ওই শিশু, তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত চিকিৎসক। রাত্রে 3টা বাজে ঘুমাই, সকালে আমার ঘুম হয় না। তো ঘুমের মধ্যে কাজ করতে গেলে একটু ভুল কাজ হয়, দীক্ষা আমাকে অত্যাচার করছে। একটা বাইরে থেকে চিটকে দানা আনছে, এটাতে আমার সবসময় মারে। কার দোবারে দিছে, আমার মেয়ের মাথায় মৃদু আঘাত আছে, শরীরেও আঘাত আছে, পায়ের মাঝে কুরসুন দিয়া বাইরেছে, গরম তেল মারছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি, আর কিছু চাই না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি টোটালি ভুয়া। এখন আপনি যদি মনে করেন যে ডাক্তার তাহলে আমি এখন একটু বাস দিব, তাহলে ভাই দিতে পারেন। দেখছেন বাংলার সময়। রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে মানিকগঞ্জে 12 দালালকে আটক করা হয়েছে। দুপুরে সদর বাস স্ট্যান্ড এলাকার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালায় র্যাব ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দালাল চক্রের 12 সদস্যকে আটক করা হয়। সরকারি হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে প্রতারণার বিষয়টি প্রমাণ পাওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে জ্বালানি তেলের পরিমাপে কম দেওয়ার অভিযোগে সদরের মিলন্স ফিলিং স্টেশনের মালিককে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উজানের ঢলে কৃষকের হাহাকার, কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা হাওরের চাষে। দিনভর ধান কাটা মারাইয়ের ব্যস্ততা।
আবারও বৃষ্টি ও পানি বাড়ার পূর্বাভাস। ডিসেম্বরের মধ্যেই কমবে চট্টগ্রামের জলাবদ্ধতা। প্রধানমন্ত্রীর নির্দেশে মেয়রের নেতৃত্বে 19 সদস্যের কমিটি। 5 দিনের মধ্যে খুলে দেওয়া হবে সব খালের বাঁধ। এবং শিক্ষকদের পদোন্নতি দ্বন্দ্বে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়। 10 দিন ধরে বন্ধ একাডেমিক কার্যক্রম। অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। শিগগিরই সংকট কাটার আশা উপাচার্যের। এই ছিল বাংলার সময়ের পর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইনান। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।